কারফিউ শিথিলের কারণে বাজারে সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম, তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। এছাড়া বেড়েছে চিনি ও চালের দাম। কয়েকদিনের আন্দোলন ও কারফিউর কারণে পণ্য সরবরাহ স্বাভাবিক না থাকায় রাজধানীর বাজারে সবকিছুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সবজি, মাছ, চাল, ডাল সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়তে থাকে হু হু করে। দুদিন ধরে বাজার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। দিনের বেলায় কারফিউ শিথিলের পর রাজধানীর বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। শুক্রবার সবজির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা, তবে বেড়েছে চাল ও চিনির দাম। চালের দাম বেড়ে গিয়েছে, এটা কিন্তু এই যে আমাদের এই যে গন্ডগোলের পরে আমাদের এখনো কোনো গাড়ি এখনো ঢুকেনি। সবকিছুই দাম কমছে, সোজা কথা কাঁচামাল সবকিছু আগের তুলনায় কমে গেছে, এই সপ্তাহ তুলনায় অনেক কমছে। বেগুন এটা 80 টাকা 100 টাকা ছিল, এখন হয়েছে বেগুন 50 টাকা 60 টাকা, আর পটল ছিল 60 টাকা 50 টাকা, পটল হয়েছে 40 টাকা। মোটামুটি অন্য দিনের চেয়ে আজকে একটু কম আছে। আজকে প্রতি কেজিতে প্রায় 20 টাকা 30 টাকা এরকম করে কম আছে। কমেনি আলু ও পেঁয়াজের দামও। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 60 টাকায়, আর পেঁয়াজের দাম প্রকারভেদে 100 থেকে 120 টাকা কেজি। স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম। আলু হচ্ছে আপনার 60 টাকা কেজি, আর ইন্ডিয়ান পেঁয়াজ হচ্ছে আপনার 100 টাকা কেজি, ফরিদপুরেরটা হচ্ছে 110 টাকা কেজি, আর পাবনাটা 120 টাকা কেজি। প্রতিনিয়ত সব কিছুতেই বাড়তি লাগে, মানে যেখানে হাত দিয়ে সেখানে বেশি, কিন্তু কিছু কি করার আছে, কিছু করার তো নেই। যারা আমাদের মধ্যবর্তী আছে সবাই তো পেরেশানিতে আছে। এদিকে বাজারে কমেছে মাছের সরবরাহ। ক্রেতারা বলছেন সব ধরনের মাছের দামই বেশি চাচ্ছেন বিক্রেতারা। প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে কিনছেন তারা। মাছের দাম যেটা রুই মাছ গত 1 মাস আগে যেটা ছিল 350, সেটা এখন 450-500 টাকা চাচ্ছে। মাছ যেহেতু আসতে পারে না আন্দোলনের বা এইসবের কারণে, যার ফলে আপনার দাম তো বাড়বেই। আর আমাদের তো ওই পচা বলেন আর বলেন সবটাই কিনতে হবে, কিছুই করার নেই। এছাড়া আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।